হাই গাইস, আমরা চলে এলাম। এটা হলো মিরপুর ডিএসএস, এখানে বাস স্ট্যান্ড। এখানে স্ট্যান্ডে আসলাম। এখানে অনেক লোকজন আছে। এখানে সবাই অনেক সুন্দর কাজ করতেছে এবং আমরা যে উদ্দেশ্যে আসছি, দেখতেছি একজন ভাই রিক্সা কেমন চালাচ্ছেন? বলি ভাই বলো বলো। ভালো বলেন বাজার খারাপ। ভাই, আপনি একটু কথা বলেন তো, আপনার রিক্সা কেমন চলছে? আমাদের রিক্সা চলতেছে মোটামুটি কোন রকম খাওয়া দাওয়া বাঁচতেছে, ডাল ভাত খায়া। কারণ কে কারণে চারিদিকে ইয়াতে আপনার অনেক কাপ জাপে আন্দোলনের ভিতর অনেক গরিব মায়ের যেহেতু গাড়ি চালাই দিন নিয়ে দিন খাই, সেক্ষেত্রে অফিস আদালত অনেকটাই বন্ধ। কারণ গাড়ি ঘোড়া চলতেছে না, অফিস আদালত চলতেছে না, এই ক্ষেত্রে কামাই কাজিও কম, প্যাসেঞ্জার নাই, প্যাসেঞ্জার দিয়ে আমাদের কামাই। ট্রাফিক ডিউটিতে আপনাদের কেমন লাগতেছে? জি, ট্রাফিক ট্রাফিক ডিউটি, হ্যাঁ খুব ইনশাল্লাহ এদের যে আয়োজন গুলো, যে নিয়ম শৃঙ্খলা মেনটেনেন্স করতেছে, এটা খুব ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে যদি এইরকম নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, তাহলে সবার কাছে ধন্য, বাংলাদেশের কাছে ধন্যতাই মনে করবে। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এখন বর্তমানে আইন শৃঙ্খলা যেভাবে চলতেছে অনেক ভালো আছে এবং ভলেন্টিয়ার যারা ডিউটি করতেছে, যারা ভলেন্টিয়ার ছাত্ররা ডিউটি করতেছে তারাও অনেক ভালো মেহনত করে কাজ করতেছে দেশের জন্য। দেশের সোনার ছেলেরা, সোনার স্টুডেন্ট যারা এই আমাদের এই অত্র এলাকায় যারা ডিউটি করতেছে, সবার সাথে কথা বললাম, তারা তারা অত্যন্ত ভালো ডিউটি করতেছে। তাদের বর্তমানে যে ট্রাফিক আইন কানুন মেনেই তারা ডিউটি করতেছে এবং এই ছেলেরা এরা অনেক সুন্দর ডিউটি করতেছে এবং ভবিষ্যৎ প্রজন্মে যাতে এরা এই দেশটাকে এরকম ভালো চলে এবং এরকম চালানোর জন্যই তারা রাস্তায় নামছে। এবং তারা আপনারা জানেন যে এরা এখন লেখাপড়া রেখেই তারা এখন রাস্তায় নামছে। হয়তো দেশের পরিস্থিতি ভালো হইলে হয়তো তারা আর দেশের পরিস্থিতি ভালো হইলে তারা হয়তো উঠবে, ট্রাফিক পুলিশের রোডে নামলেই তারা যার যার বাসায় চলে যাবে, যার যার ক্লাস, যার যার ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল কলেজে ফিরে যাবে। বর্তমানে দেশের পরিস্থিতি অনেক ভালো এবং